সিলেটের আঞ্চলিক ভাষায় প্রযোজিত জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আসরভিত্তিক অনুষ্ঠানটি এখানে শেষ হলো। পরিচালনায় ছিলেন এমএ হোসেন, অনুষ্ঠানটি প্রযোজনা করেন তানভীর আহমেদ। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জয়শ্রী দেব জয়া। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। জনসচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ ছাড়া এই ধরনের কর্মসূচি শতভাগ সফল করা সম্ভব নয়। তিনি আজ সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য এম এ মালিক এবং সংসদ সদস্য মুফতি আবুল হাসান। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার এই দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়। এই দিনে সন্তানরা শত ব্যস্ততার মাঝেও সচেষ্ট থাকেন একটি দিন মায়ের সান্নিধ্যে থেকে মাকে শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে শৈশব কৈশোরের বিস্তৃত দিনগুলোকে অনুভব করতে আর আনন্দে শিহরিত হতে, স্বস্তি পেতে। দিনটি মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে আমাদের পদচারণার মূল কান্ডারিকে। দিবসটি উপলক্ষে আয়োজন করা হচ্ছে নানা কর্মসূচি। মৌলভীবাজারে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম নাসির রহমান। জেলা প্রশাসন এর আয়োজন করে। মৌলভীবাজারে কাটাগাং ও দেওয়াছড়া খাল পুনঃখনন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৮০ লাখ টাকা। ইতোমধ্যে ৭০% কাজ শেষ হয়েছে। চলতি মাসের মধ্যে বাকি কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। খাল দুটি পুনঃখননের কাজ শেষ হলে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ৯টি গ্রামের প্রায় ৩,০০০ কৃষক দীর্ঘ ২ যুগ পর অনায়াসে বছরে ৩টি ফসল চাষাবাদ করতে পারবেন। পাশাপাশি দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সহায়ক হবে। এবারে শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জের হাওর অঞ্চলে টানা বৃষ্টি এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ কমাতে খাদ্য বিভাগ সময় মতো উদ্যোগ নিলে ক্ষতির পরিমাণ অনেক কমানো সম্ভব হতো বলে মনে করছেন কৃষক এবং কৃষি সংশ্লিষ্টরা। এ বিষয়ে শুনুন আমাদের সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। সুনামগঞ্জের হাওর অঞ্চলে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ কমাতে খাদ্য বিভাগ সময়মতো উদ্যোগ নিলে ক্ষতির পরিমাণ অনেক কমানো সম্ভব হতো বলে মনে করছেন কৃষক ও কৃষি সংশ্লিষ্টরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, বৃষ্টির কারণে কাঁচা ও ভেজা ধান শুকাতে না পেরে তারা চরম বিপাকে পড়েছেন। এ সুযোগে অনেক ফরিয়া ও মিলার ধান কিনতে অস্বীকৃতি জানান। কেউ কেউ খুব কম দামে ধান কিনছেন। ফলে উৎপাদিত ধান ঘরে তুলেও লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। আমরা ধান সব ফসে গেছে, এখন আমরা ধান বেচতে পারি না। যাই কিছু আগে দাম আনছিলাম ৫০০-৬০০ টাকা, ওকে কোনো ধানের দাম নাই। এখনো কোন পাইকারি এখানে আসে না। এখন আমরা যাই শুকাই, কিন্তু ধান বেচতে পারি না। লস আমার খোয়া লাগে ১,০০০ টাকা ১২০০ টাকা খামদা ডুজ ৬০০ টাকা দামের মত সবত্তই লস, হাতে এত কোনো লাভ নাই। এরপরেও গেরা ইয়র নষ্ট হয়ে যায়, ধান ফালাই লাগে, ফসা ধান। কৃষকদের দাবি, সরকার যদি আগেই কিছুটা কম দামে ভেজা ধান কিনে মিলারদের মাধ্যমে শুকানোর ব্যবস্থা করত, তাহলে বিপুল পরিমাণ ধান নষ্ট হওয়া থেকে রক্ষা পেত। একই মত দিয়েছেন জেলার কয়েকজন উপজেলা কৃষি কর্মকর্তাও। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ধানের আর্দ্রতার সীমা বাড়িয়ে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেছেন। সুনামগঞ্জ জেলা খাদ্য বিভাগ জানিয়েছে, এ ধরনের সিদ্ধান্ত জাতীয় পর্যায় থেকে নিতে হয়। তবে মিলারদের মাধ্যমে কৃষকদের ভেজা ধান শুকানোর বিষয়ে আলোচনা হয়েছিল বলে জানিয়েছেন একাধিক সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে টানা বৃষ্টিতে সুনামগঞ্জের প্রায় 16,401 হেক্টর জমির ফসলের চূড়ান্ত ক্ষতি হয়েছে। এতে কয়েকশো কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ক্ষতি পুষিয়ে উঠতে আরও একটি সোনার বৈশাখের অপেক্ষা করতে হবে সুনামগঞ্জের কৃষকদের, নতুবা কর্মসংস্থানের খোঁজে পাড়ি জমাতে হবে রাজধানী ঢাকা কিংবা অন্যত্র। ইয়াকুব শাহরিয়ার, বাংলাদেশ বেতার, সুনামগঞ্জ, সিলেট। খেলার খবর ফুটবল। নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় সিলেট জেলা পর্যায়ে ফুটবল ইভেন্টে বালিকাদের ফাইনাল অনুষ্ঠিত হবে আজ। জেলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন দল এবং বিশ্বনাথ উপজেলা দল। অপরদিকে বালক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে জৈন্তাপুর উপজেলা দল। গতকাল তারা গোলাপগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে শিরোপার স্বাদ পায়। এদিকে আজ থেকে প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টের খেলা শুরু হচ্ছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 11 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 26 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।